আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। সকল খামারি ভাই, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বর্তমানে প্রচণ্ড গরমের কারণে অনেক খামারি ভাইদের অনেক বিপদের সম্মুখীন হয়েছে। তার কারণ হল গরম, স্ট্রোকে মুরগি অনেক মুরগি মরিতেছে। ফেসবুকে দেখলাম অনেকের মুরগি মরতেছে। সারা বাংলাদেশে একই অবস্থা। এরপরে ভাইরাস। আমার পাশের এক খামার বড় ভাই, অনেক মুরগি মরে গেছে গরমের কারণে যেসব আমাদের ম্যানেজমেন্টের দরকার আছে, আপনারা আশা করি সবটুকুই করবেন, ব্যবস্থা করবেন। কারণ দেখা গেছে যে আপনারা একটা মুরগি চালান উড়ানোর পরে 1000 মুরগি একটা ফালতে গেলে প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার মতো লাগে। এখন যদি 50% মুরগি আমগর একটা যা, তাহলে প্রায় আমগর 1.5 লাখ টাকা লস হয়ে গেল। 50% মুরগি এটা ভরে ওই মুরগি বেচার পরে লাভ লস হয়ে অন্য বিষয়, কিন্তু ক্ষতিগ্রস্ত হইলে তো অনেক। তাই এই জন্য 1.5 লাখ টাকা খরচ না হলে আপনারা অল্প কিছু খরচ করেন। জায়গা গেছে 10,000 20,000 খরচ করে সালের মধ্যে একটা জমা দিলেন বা একটা কম্বল দিলেন, কম্বল দেওয়া গোটায় ঠান্ডা রাখার ব্যবস্থা করলেন। এই ধরনের কাজগুলা আপনারা করেন। যেহেতু ব্যবসা আসলে একটা হালাল জিনিস, যারা মুরগি খামারি বাইরে আছেন, ব্যবসা করেন, তারা মুরগি উড়ানির আগে এই ধরনের কাজগুলা করে নেবেন ইনশাল্লাহ। ক্ষতিগ্রস্তটা কমাবেন ইনশাল্লাহ। আর প্রতিদিন মুরগি সকাল থেকেই প্রচণ্ড গরম, সকালে গরম হয়ে যায়, তো সকাল থেকে আপনারা স্যালাইন বা স্ট্রোকের যে মেডিসিনগুলা, এই মেডিসিনগুলা দুপুর থেকে খাওয়ানোর চেষ্টা করবেন। আর সকাল থেকে সারাদিন রাত্রে 12-1টা পর্যন্ত স্যালাইন, পানির মধ্যে স্যালাইনের ব্যবস্থা করবেন। তো আমগর যে অবস্থাটা, আমগর মুরগির আজকে 2য় দিন। তো আমরা সারাদিন কী কাজ করলাম, সারাদিন আমরা মুরগির স্যালাইন দিচ্ছি না, কারণ এখন মুরগি হাঁপাইছে না। তারপরেও আমরা ঘরের ওই সাইডের পর্দা খোলা। 2য় দিনে কালকে থেকে আজকে পর্যন্ত আমাদের এই 3টা বাচ্চা কাটছে। এই 3টা বাচ্চা তো আপনারা দেখেন, 3টা বাচ্চা বক্সের মধ্যে দুর্বল আছেন, 3টা বাচ্চা কাটছে। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ সবগুলা মোটামুটি ভালোই আছে। তো আমরা সারাদিন মুরগির যে নাভি শুকানোর যে মেডিসিনগুলা, তারপরে গ্লুকোজ তো কালকে দিছি, তো এইগুলা আমরা আজকে দিছি। তো এখন যে কাজটা করছি এটা হলো এই যে পেপারটা চেঞ্জ করে দিচ্ছি। আগে গতকালকে যে পেপারটা বাচ্চা রাখছিলাম, আজকে পেপারটা আজকে উড়াই দিছি। পেপার উড়াই দেওয়া পরে নতুন পেপার দিয়ে দিচ্ছি। আর এই সাইডের এই যে অবস্থা, এই সাইডে পেপার করছি না, পেপার এখন নতুন পেপার এখন দিচ্ছি না। একটা জিনিস খেয়াল করেন, তো আমরা পেপার নিচে কিন্তু এই যে নেট দিতাম, এই দেখেন অনেক খাবার কিন্তু পড়ে রয়েছে। এখন এটা আমাদের একটু অপেক্ষা করতো, সেই কারণেই যে খাবারগুলো খাওয়া শেষ করে। এই যে অনেক খাবার আপনারা খেয়াল করে দেখবেন, এই যে অনেক খাবার কিন্তু পুরা এর মধ্যে কিন্তু পেপার উড়ানোর পরে পেপার থেকে পড়ছে। তো অনেক খাবার, এই খাবারগুলা খাওয়া শেষ করলে পরে আমরা আবার পেপার বিছাই দেন। দেখেন, এইগুলো কিন্তু খাবার, এগুলো কিন্তু খাদ্য। মুরগি কিন্তু খাইতেছে, খেয়াল করেন, যে মুরগি কিন্তু খাইতেছে, খাবারটা অপচয় হলো না, এই কারণে রাখছি। আর এই নেটটা দিলে, নেটটার একটা বিশাল একটা নিজের একটা বুদ্ধিতে সিস্টেমটা করছি, এটা কেউ আমার কইছে না, আমি এই বুদ্ধিটা করছি। এই নেটটা দেওয়াতে অনেক সুবিধা, পেপার ছিঁড়ে না, পেপার নষ্ট হয় না, পেপার ছিঁড়া তুলে না। আর এই পেপার দিয়েছি, খাদ্যগুলো নিচে পড়ে দিয়েছি। আর পেপার ওঠানোর সময় দেখা গেছে খাদ্যগুলো তুষের মধ্যে যদি পড়ে যায়, তো এই খাদ্য কিন্তু আমরা মুরগি খাইলো না, খাইলো না, ওই খাবারগুলো নষ্ট হয়ে গ্যাস তৈরি হবো। আচ্ছা, পরের ব্যবস্থা, অন্য ব্যবস্থা আছে। পরবর্তী এই নেট যখন তুলে আনলাম, এটার পরে কিন্তু আলাদা অন্য একটা ব্যবস্থা আছে। আর এই যে ব্যবস্থাটা,
এটা কিন্তু এই যে এখন খাবারগুলো খাই আনলে বাস আমার খাবার অপচয় হইলো না, মুরগিও ভালো হইলো। বা দেখা গেছে পেপার উড়ানোর সময় অনেক সময় মানে দ্রুত পেপার উড়ান লাগে, তাড়াহুড়া হয়ে যায়, তাড়াহুড়া করতে যায় বাচ্চা ফাড়া লাগে, অনেক সময় বাচ্চা মানে ফাড়া নিচে পড়ে বাচ্চা মারা যায়। এই এই নেটটা দেওয়াতে পেপারগুলো আস্তে আস্তে সুন্দর মতো একটা আলতোভাবে উড়ে গেছি, সুন্দর মতো আবার পেপার বিছাই দেন। এখন এই যে নেটের উপরে আছে মুরগির নাভির মধ্যে মানে গুতা লাগার কোনো সম্ভাবনা নাই। যাই হোক এই বুদ্ধিটা আপনারা যদি চান যারা আছে দিতে পারেন। বুড়াই নিচে আপাতত আমরা 3-4 দিন না বেশি ওখানে রাখবো, আমরা এই ব্যবস্থাটা রাখছি। এই মানে বুড়ারের ঘেরের যে মাপটা, এই মাপ অনুযায়ী আমরা নেটে যে দেখেন বাড়ি কিন্তু বেশি নাই, এই মাপ অনুযায়ী আমরা এটা করছি। আমরা 3 দিন বা 4 দিন এই ব্যবস্থাটা রাখবাম। পরে যখন একবারে ছেড়ে দেন মানে এর থেকে মানে বুড়া ঘের যখন তুষে আমরা ছেড়ে দেন, তখন তো আর নেট দরকারই নেই। যাই হোক, আল্লাহ ভরসা। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবাই মুরগির যত্ন নেবেন। মুরগির পরিচর্যা ঘরের সময় প্রচুর পরিচর্যা করবেন। বিশেষ করে দুপুরে খাবারটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ দুপুরে খাবার খাইলে মুরগি এমনি হিট, তারপরে আবার দুপুরে খাইলে মানে মুরগির শরীরের মানে তাপমাত্রা আরও বাইরে যায়। তো দুপুরে খাবারটা আপনারা কম দিবেন। আর হচ্ছে যে মানে পানিটা কিন্তু মানে ঘন ঘন পানিটা দেবেন। ঠান্ডা পানি সাধারণত আমরা যে পানি খাই, গরম পানি দিলে কিন্তু আমরা 1 ডুব বা 2 ডুব এরপরে খাইতে মন চায় না। আর ঠান্ডা পানিটা হইলে আমরা দেখা যাচ্ছে 1/2 লিটার 1 লিটার পানি এক জায়গায় বসে মানে খাইতে পারি। একই সিস্টেম, আপনারা পানিটা বারবার মানে ঘন ঘন দিবেন। দিনে যেহেতু স্বাভাবিক অবস্থা আমরা 3 বার 4 বার পানি দেন, তা আপনারা সারাদিনে বা রাত্রে আপনারা কমপক্ষে 8 থেকে 10 বার পানি দেবেন, অল্প পানি দেবেন। যাই হোক, সবাই ভালো থাকেন। সবার জন্য দোয়া ও শুভকামনা নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।